প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা কবিতা অংশ থেকে 3 মার্কের এবং 5 মার্কের সবথেকে নিখুঁত অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন নিয়ে। সমস্ত কবিতা না পড়েও মাত্র কয়েকটি কবিতা পড়েই 3 এবং 5 মার্কের প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলি দেখে যাও, তাহলেই কবিতা থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। তোমাদের প্রথম কবিতা অসুখী একজন। এই কবিতা থেকে একটি 3 বা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? এই প্রশ্নটি আগামী 2 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা বিস্তারিত লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? যুদ্ধের পরিণতির কি হয়েছিল? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? তারা কেন স্বপ্ন দেখতে পারল না? প্রশ্নটি এভাবেও আসতে পারে, শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি ছাড়া আর কি ধ্বংস হয়েছিল? মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এবার আলোচনা করব অসুখী একজন কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্স 3 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 3, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর এবং কেন? বছরগুলি কিভাবে নেমে আসলো? এই কবিতা থেকে এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতার মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এমনটা মনে হচ্ছে কেন? পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা কম পড়তে চাও তারা শুধুমাত্র এই স্টার মার্কের প্রশ্নগুলি পড়ে নাও। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? নেক্সট, কোশ্চেন নম্বর 4, আমাদের পথ নেই কোনো, আমরা কারা? কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? এই কবিতা থেকে এবছর কোনো 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাই আমি তোমাদের জন্য এই কবিতা থেকে মাত্র 5টি 5 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরের কবিতা, আফ্রিকা। আফ্রিকা কবিতা থেকে তোমাদের 5 মার্কের কোনো প্রশ্ন এবছর হবে না, 3 মার্কের প্রশ্ন আসতে পারে। এই কবিতার গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, হাই ছায়াবৃতা।
ছায়াবৃতা কে? তাকে ছায়াবৃতা বলার কারণ কি? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের প্রতিটি গল্প থেকে এইরূপ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে? নেক্সট কোশ্চেন নম্বর 3, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে, তাকে মানহারা মানবী বলা হয়েছে কেন? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? নেক্সট এবং আফ্রিকা কবিতার 3 মার্কের লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 6, রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? মাত্র 6টি 3 মার্কের প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পরের কবিতা অভিষেক। অভিষেক কবিতা থেকে তোমাদের এবছর কোনো 3 বা 5-এর প্রশ্ন হবে না, শুধুমাত্র এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন আসবে। পরের কবিতা প্রলয় উল্লাস। এই কবিতার 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? আলোচিত প্রশ্নগুলি তোমাদের রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। যাদের এখনো এই প্রশ্নগুলি মুখস্থ নেই, তারা আজ থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা এই প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার আসে সুন্দর। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন। কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কি? নেক্সট কোশ্চেন নম্বর 4, দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এখানে দেবতা কিভাবে বাধা পড়ে আছেন? পাষাণ স্তূপ বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। মাত্র 4টে 5 মার্কের প্রশ্ন দিয়েছি। এবার 3 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। উক্তিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর শব্দের অর্থ কি? চরাচর স্তব্ধ কেন লেখো। পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তার আশার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, বিশ্বপিতার বক্ষ কোলে। বিশ্বপিতা কে? তার বক্ষ কোলে কিসের আহ্বান? পরের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতার 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম কি? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল কিসের প্রতীক? আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? নেক্সট 3 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র ফেলার কথা বলেছেন এবং কেন? খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন?
পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, গান দাঁড়াবে ঋষি বালক, ঋষি বালকের পরিচয় দাও, সে কোন ভূমিকায় কিভাবে অবতীর্ণ হবে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্তপাত হওয়ার কারণ কি, গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট কবিতা সিন্ধু তীরে, এই কবিতার মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে, সে কোথায় থাকে, সেই পরিবেশের বর্ণনা দাও। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিশ্চিতে, বালা শব্দের অর্থ কি, তার বিস্মিত হওয়ার কারণ কি, তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 4, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আলোচনা করো। প্রতিটি কবিতা থেকে মাত্র কয়েকটি করে 3 এবং 5-এর প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% একটি 3 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন কমন পাবেই। এবার আলোচনা করব এই কবিতার 3 মার্কের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছে সেই স্থানটি কিরূপ ছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 2, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে অথবা এই কৃপা প্রার্থনার কারণ কি। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, চিত্রের পুতুলি সমা, কাকে চিত্রের পুতুলি বলা হয়েছে এবং কেন। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে একবার হলেও দেখে যাও, কেননা এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই।